লাল কেল্লায় দাঁড়িয়ে বলেছিল যে দেশে, যে রাজ্যে, যে শহরে, যে গ্রামে, যে পাড়াতে দুটো নেতার নেতৃত্ব যে রাজনৈতিক দলের নেতারা মেনে চলবে, আমি পণ্ডিত জওহরলাল নেহরু করে যাচ্ছি, সেই দেশে, সেই রাজ্যে, সেই শহরে, সেই গ্রামে, সেই পাড়ায় বারুদের হাওয়া উড়বে না, বন্দুকের আওয়াজ হবে না, মানুষ খুন হবে না, মহিলারা বিচ্যুতি হবে না, বিধবার হক মেরে খাবে না, মানুষ খুনের রাস্তায় যাবে না। সেই দুটো নেতা, একটা নেতা হলো রাসূলুল্লাহ, ডান দিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আর দ্বিতীয় জন রাসূলুল্লাহ বাম দিকে শুয়ে আছেন হযরত ওমর ফারুক। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলে নারায়ে তাকবীর। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ মুসলমানদের নেতার নাম সোনিয়া গান্ধী, মুসলমানদের নেতার নাম আজ হলো আপনার অধীর রঞ্জন চৌধুরী, মুসলমানদের নেতার নাম মোহাম্মদ সেলিম, মুসলমানদের নেতার নাম জ্যোতিবাবু, মুসলমানদের নেতার নাম মমতা ব্যানার্জি, মুসলমানদের নেতা ওমর ফারুক হয় না, মুসলমানদের নেতা সিদ্দিক আকবর হয় না। যার মাথায় টুপি থাকবে, যার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, ইয়েতিমের হক মারবে না, অনাথের হক নষ্ট করবে না, বিধবাদের অধিকার কাড়বে না। খোদার কসম, তোমরা যদি নবীদের নীতি মেনে নাও, সাহাবাদের নীতি মেনে নাও, খোদার কসম সে গ্রামে আল্লাহর রহমত নেমে আসবে। জোরে বলো, এই উমর দাও দাও। আমরা কি তোমার চাকর এসছি নাকি? কতক্ষণ দাঁড়াবো? কেন দেরি হলো? এ বাবু, কাকে বলছে বুঝতে পারছেন? যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলি শয়তান পর্যন্ত রাস্তা পাল্টে ফেলতো। যে ওমর এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, শালা ধরলি ধুলো করে দেবে, সুতরাং এই রাস্তায় যাওয়া যাবে। যে ওমরের দেখলে শয়তানও কাঁপে, যে ওমরের আমলে বাঘ আর ছাগল একই ঘাটে পানি খেত, সেই ওমরকে আবু আইয়ুব আনসারী বলছে, উমর আমরা তোমার চাকর নয়, এত দেরি করলে কেন? শোনেন, হযরত ওমর কোন কথার জবাব দিলেন না, সোজা গিয়ে মেম্বারে রাসূল, যে মেম্বারে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আব্দুল্লাহর ব্যথা নূরে মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা রব্বে মেহবুব নবীদের নবী নবীদের ইমাম বিশ্ব নবী যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছে, নামাজ পড়িয়েছে, যে মেম্বারে দাঁড়িয়ে সিদ্দিক আকবর ইমামতি করেছেন, আজ হযরত ওমর আবু আইয়ুব আনসারী কথার জবাব না দিয়ে সোজা মেম্বারে রাসূলে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে সর্বপ্রথম আকাশের দিকে তাকালেন আর আল্লাহকে ইশারা করে বললেন, হে আরশের মালিক, আমি খাত্তাবের বেটা উমর, আমি তোমার আমেনার লালের গোলাম উমর, তোমার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তুমি আবু আইয়ুব আনসারীকে ভালো রেখো। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন? কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এখন শেখে? কোথায় ওয়াজ করবে? হযরত ওমরকে ধমক দিলেন আবু আইয়ুব আনসারী, আর হযরত ওমর মেম্বারে দাঁড়িয়ে প্রথম দোয়া করছে, আল্লাহ তুমি আবু আইয়ুব আনসারীকে ভালো রেখো। কেন? আল্লাহ আমি ওমর বলছি, এই আবু আইয়ুব আনসারীর মতো সৎ মানুষ, প্রতিবাদী মানুষ যতদিন থাকবে, মুসলিম লিডার গুলো, মুসলিম বাদশাগুলো, মুসলিম নেতাগুলো পাগলামি করবে না, ভুল রাস্তায় যাবে না। যুগে যুগে আবু আইয়ুব আনসারী তৈরি হবে, আর মুসলিম নেতাদের দিক
দিককে ঠিক করে দেবে, ভুল হলে ধরবে। তো হযরতে উমর আবু আইয়ুব আনসারীর জন্য দোয়া করলেন। তারপরে বললেন, হে মদিনার সম্মানিত রাসূলুল্লাহর সোনার সাহাবারা, শোনো, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? আমার একটু লেট হয়ে গেছে। তবে কেন লেট হয়েছে? এ মদিনার সোনার সাহাবারা, আমার নবীর সোনার সঙ্গীরা, তোমাদের কাছে আমি মিথ্যা বলবো না রে। সুয়াই মেম্বারে দাঁড়িয়ে, এটা হলো মেম্বারে রাসূল, আমি খত্তাবের বেটা উমর, মিথ্যা বলবো না রে। এ মদিনার সাহাবারা, আজ কেন দেরি হয়েছে শুনে নাও। আজ মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে আমি খত্তাবের বেটা আব্দুল্লাহর বাপ, আমি হযরত ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, আল্লাহর নবীর মসজিদে দাঁড়িয়ে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি রে, আমার গায়ে এই যে জুব্বাটা দেখতে পাচ্ছ, আমার গায়ে এই যে জামাটা দেখতে পাচ্ছ, খোদার কসম আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, আমি 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আমি ওমর, আল্লাহর নামের শপথ করে বলছি, আমার কাছে এই একটা জামা ছাড়া, একটা জুব্বা ছাড়া দ্বিতীয় কোন জামা আমার নাই রে। হে নবীর সোনার সাহাবারা, আব্দুল্লাহর মা মানে আমার স্ত্রী, আমার এই একটা জামা একটু ময়লা হয়ে গিয়েছিল, আমার স্ত্রী আজকে কেচে ধুয়ে দিয়েছিল, তাই শুকাতে দিয়েছে, শুকাতে একটু দেরি হয়ে গেছে, ওই কারণে আজকের একটু দেরি হয়ে গেছে। এ নবীর সোনার সাহাবারা, তোমাদের এখন যদি বিশ্বাস না হয়, আসো আসো, এখন আমি উমর, আমার গায়ের জুব্বাটা এখনো অল্প অল্প ভিজে আছে, তোমরা হাত দিয়ে দেখে নাও। খোদার কসম সেই দিন মদিনার মসজিদ নববী কান্নার রোল পড়েছিল। নবীর সোনার সাহাবারা আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, হে আরশের মালিক, আমরা রাসূলুল্লাহর সোনার সাহাবা তোমার বিশ্ব আদালতে দোয়া করছি, তুমি যুগে যুগে মুসলমানদেরকে খত্তাবের বেটা উমরের মতো নেতা উপহার দিও। একবার সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর্ধেকটা পৃথিবীর বাদশা একটা ছাড়া দুটো কথা বলে না, জামা নাই বললি তো রাগ হবে। আমাদের সামান্য মেম্বারগা গাড়ি দেখলে আল্লাহর কিরে বাপ শয়তানও বিশ্বাস করবে। ঠিক বলেছি না ভুল বলেছি? আর হযরতে ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশাই, অর্ধেকটা পৃথিবীর শাসন করছে, একটার বেশি দুটো জামা নাই। এই শিক্ষিত ছেলেরা, জেনারেল লাইনের ছেলেরা, এটা ইতিহাস বলে যাচ্ছি, অহংকারে তোমাদের বুক ফুলে উঠবে। শুনে নাও, 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু। এই পণ্ডিত জওহরলাল নেহরু লাল কেল্লায় দাঁড়িয়ে বলেছিল, যে দেশে, যে রাজ্যে, যে শহরে, যে গ্রামে, যে পাড়াতে দুটো নেতার নেতৃত্ব যে রাজনৈতিক দলের নেতারা মেনে
চলবে। আমি পণ্ডিত জওহরলাল নেহরু করে যাচ্ছি, সেই দেশে, সেই রাজ্যে, সেই শহরে, সেই গ্রামে, সেই পাড়ায় বারুদের হাওয়া উড়বে না, বন্দুকের আওয়াজ হবে না, মানুষ খুন হবে না, মহিলারা বিচ্যুতি হবে না, বিধবার হক মেরে খাবে না, মানুষ খুনের রাস্তায় যাবে না। সেই দুটো নেতা, একটা নেতা হলো রাসূলুল্লাহ, ডান দিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আর দ্বিতীয় জন রাসূলুল্লাহ বাম দিকে শুয়ে আছেন হযরত ওমর ফারুক। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলে নারায়ে তাকবীর। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ মুসলমানদের নেতার নাম সোনিয়া গান্ধী, মুসলমানদের নেতার নাম আজ হলো আপনার অধীর রঞ্জন চৌধুরী, মুসলমানদের নেতার নাম মোহাম্মদ সেলিম, মুসলমানদের নেতার নাম জ্যোতিবাবু, মুসলমানদের নেতার নাম মমতা ব্যানার্জি, মুসলমানদের নেতা ওমর ফারুক হয় না, মুসলমানদের নেতা সিদ্দিক আকবর হয় না। যার মাথায় টুপি থাকবে, যার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, ইয়েতিমের হক মারবে না, অনাথের হক নষ্ট করবে না, বিধবাদের অধিকার কাড়বে না। খোদার কসম, তোমরা যদি নবীদের নীতি মেনে নাও, সাহাবাদের নীতি মেনে নাও, খোদার কসম সে গ্রামে আল্লাহর রহমত নেমে আসবে। জোরে বলুন, ঠিক বললুম না ভুল বললুম? এই বাবু শুনবেন, পাগল হয়ে যাবেন। খোদার কসম, আমি হযরত ওমরের হাদিসটা শুনলেন, আর আমার নবীর একটা কথা বলছি, চোখ ধোঁয়া হয়ে যাবে। আর একটু বলবো না ছেড়ে দেবো? বলবো বলবো। এই শুনে, রাসূলুল্লাহ একদিন সবেন ইসলামের দাওয়াত শুরু করে, কে? নবীজি ইসলামের দাওয়াত শুরু করে। সবেন মুসলমানদের সংখ্যা 10-15 জন হবে। তো রাসূলুল্লাহ একদিন কাবার ভিতরে, পাকাটা ওই দিক সরে, কাবার ভিতরে প্রবেশ করতে চাচ্ছে। তখন কাবার চাবি থাকতো উসমান বিন শেবার কাছে। এটা উসমানে গনি নয়, এটা অন্য উসমান। বংশ পরম্পরায় ওনাদের কাছে কাবার চাবিটা থাকতো। তো রাসূল গিয়ে বলছে উসমান বিন শেবা, কাবার চাবিটা দাও, আমি ভিতরে যাব। উসমান বিন শেবা বলছে তোমার ভিতরে যেতে দেওয়া হবে না, তুমি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম চালু করছো, তোমাকে কাবার ভিতরে ঢুকতে দেবো না। আয়াব্বা বলো, কাবার ভিতরে ঢুকতে নিষেধ করছে কাকে? যাকে না সৃষ্টি করলে কাবা সৃষ্টি হতো না। কাবারও কাবা আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লালকে বললেন তোমার কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। খোদার কসম, রাসূলুল্লাহর সেদিন লাঠির বল ছিল না, পাঠির বল ছিল না, পেটর বল ছিল না, গুষ্টির বল ছিল না। সেদিন রাসূলুল্লাহর ঈমানের বল ছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে উসমান বিন শেবাকে বলছে, এই উসমান শুনে রাখো, আজ তুমি আমাকে কাবায় প্রবেশ করতে দিলে না। উসমান মনে রাখো, এমন একটা দিন আসবে, এই পবিত্র কাবার চাবি আমি আব্দুল্লাহর বেটা আমেনার লাল আব্দুল মুত্তালিবের নাতি, কাবার চাবি এমন একটা দিন আসবে আমার হাতে থাকবে, আর আমি যাকে চাইবো কাবার চাবিটা তার হাতে দেব। উসমান বিন শেবা হাসতে কি বলে, এ বাবু রাসূলুল্লাহ এই কথাটা কখন বলছে ভালো করে খালি ওয়াজ শুনলে হবে। যখন মুসলমানদের দিকে দিকে মারা হচ্ছে, মুসলমানদের হাতে পায়ে দড়ি বেঁধে তেলের ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, রাসূলুল্লাহর পাশে সীমিত কটা সাহাবা ছাড়া কেউ নাই, সেই সময় দাঁড়িয়ে আমার রাসূল তো রাসূল। সুবহানাল্লাহ বলো। নবী বলছেন উসমান শোনো, এমন একটা দিন আসবে
কাবার চাবি আমার হাতে থাকবে আর আমি যাকে চাইবো তাকে দেব। এ বাবু, উসমান বিন শেবা লিখছে, আমার প্রথম তো একটু হাসি পেয়েছে, কিন্তু আমরা মক্কার কুফারে মক্কারা এরা আমরা সকলে জানতাম যে আব্দুল মুত্তালিবের এই নাতিটা, আব্দুল্লাহর এই বেটাটা জীবনে মিথ্যা বলে। জোরে বলো, মিথ্যা বলে না। আমি প্রথমে একটু হেসেছি, কিন্তু আমার ভিতরে ভিতরে না জানি একটা টেনশন কাজ করছে। কেন? আমেনার লাল যে অ্যাকশনে কথাটা বলেছে, যে অ্যাটিটিউডে কথাটা বলেছে, যে জালালি মেজাজে কথাটা বলেছে, আমি কিছুক্ষণের জন্য ভয় পেলাম, না জানি কাবার চাবিটা নিয়ে দেয়। সেই দিন চলে এলো। কি দিন? এক এক করে মক্কার সাহাবারা কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনা পালাতে লাগলো। এমন একটা দিন এসে গেল, আব্দুল্লাহর বেটাও রাতের আধারে কাবা ছেড়ে, জন্মভূমি ছেড়ে, মক্কা ছেড়ে, যে স্বপ্ন দেখেছিল কাবার চাবি নেবে, সে নিজের জন্মভূমি ছেড়ে রাতের আধারে পালিয়ে মদিনায় চলে গেল। উসমান বিন শেবা বললেন, আমি কিছুটা আশ্বস্ত হলাম। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, 6 বছর চলে গেল। চলে এলো সেই ঐতিহাসিক দিন 20 রমজান, ফতে মক্কা, মক্কা বিজয় করে 10,000 সাহাবা নিয়ে আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লাল উটের পিঠে সওয়ারি হয়ে ইজ্জতের সাথে জন্মভূমিতে ঢুকছেন। আর কুফারে মক্কা পালিয়ে যাচ্ছেন। আজকের আমেনার লালের সামনে দাঁড়াবে কোন দুধ খাওয়া মায়ের লাল নাই, কোন হারামখোর চিটিংবাজ মুনাফিক নাই, ইমানদারের মোকাবিলা করবে। সকলে পালিয়ে যাচ্ছে। যারা রাসূলের উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছিল। আর রাসূলুল্লাহ দয়ার ভিক্ষা দিতে দিতে আসছেন। রাসূল বললেন, হে আমার সোনার সাহাবারা, খবরদার খবরদার, কোন নারী যেন বিউসুতি না হয়, কোন শিশুর গায়ে হাত দিও না। 6 জন ব্যক্তি ছাড়া রাসূলুল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছিল। দিয়ে রাসূলুল্লাহ কাবার সামনে এসে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন, আর একটু মিষ্টি করে বলবেন। রাসূল কাবার সামনে দাঁড়ালেন। এবার পালা ছিল কাবার ভিতরে ঢোকা। রাসূল বললেন, চাবি কার কাছে? উসমানকে ডাকো। ভাই রাসূলুল্লাহ বললেন, উসমানকে ডাকো। উসমানকে ডাকা হলো। উসমান মাথা হাত করে, তখন উসমান বিন শেবা কলেমা পড়ে নাই, মাথা হাত করে আসছে। রাসূল বললেন, উসমান কাবার চাবি দাও। উসমান বিন শেবা মাথা নিচু করে রাসূলুল্লাহর হাতে কাবার চাবি দিলেন। আর রাসূলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ উসমানের দিকে তাকিয়ে বললেন, হে উসমান বিন শেবা, মনে পড়ে আমি আমেনার লাল ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম, হে উসমান, এমন একটা দিন আসবে কাবার চাবি আমার হাতে থাকবে, আর আমি যাকে চাইবো তার হাতে কাবার চাবি দেব। রাসূলুল্লাহ কাবা খুললেন, ভিতরে চলে গেলেন।
সমস্ত মাটির মূর্তিগুলো পরিষ্কার করে রাসূল কাবা থেকে বার হয়ে বললেন, হে মদিনার সোনার সাহাবারা, হে মক্কার সোনার সাহাবারা, আজ আমি আব্দুল্লাহর বাবা মুহাম্মদ এমন একজনের কাছে কাবার চাবিটা দেব, কাল কিয়ামতের সকাল পর্যন্ত তার আওলাদদের কাছে এই কাবার চাবিটা থাকবে। সেদিনে সিদ্দিক আকবরের মতো সাহাবা, ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবা, উসমান বিন আফফানের মতো সাহাবা, আলী হায়দারে কাররারের মতো সাহাবা, বড় বড় সাহাবারা মনে মনে করছে, আল্লাহ সেই ভাগ্যবান ব্যক্তিটা আমি কি হতে পারবো না, কাবা শরীফের চাবি আমার হাতে থাকবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমার আওলাদেরা এই কাবা শরীফের চাবির দায়িত্ব নেবে। রাসূল কার নাম ডাকলেন আর কার হাতে চাবি দিলেন বলার আগে একটা কথা বলবো, এই যে নবীর মহব্বতের জলসাটা কায়েম হয়েছে, আপনারা কি চান যে নবীর মহব্বতের মাহফিল আগামী বছরও কায়েম হোক? কি বলছেন, চান না? চান না নবীর মহব্বতে? আয় আব্বা, এখানে এতগুলো লোক বসে আছেন, বিশ্বাস করুন আপনারা অনেকে নেটে আমার শুনেছেন, আমি কারিমুল্লাহ যেদিন দুনিয়ায় এসেছি আমার মা আমাকে প্রসব করি, আমার মায়ের ফুল পড়ে। মায়েরা আমি কি বলছি বুঝতে পারছি, কোন মহিলার বাচ্চা হওয়ার পরে এই জিনিসটা যদি না আসে সে মহিলা বাঁচে না। তো আমার মায়ের এই জিনিসটা আসেনি, আমার মা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মারা গিয়েছিল। কসম খোদার, আমি জীবনে একবারও আমার মায়ের কোলে বসি নাই, আমার মায়ের স্তনের দুধ 1 ফোঁটাও আমি খাই নাই। আমি এই রকম একজন অনাথ, রাসূলুল্লাহ বলেছেন আমার মতো অনাথকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হবে। বিশ্বাস করুন, রোজার ঈদের দিন তো আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান, আর আমি কারিমুল্লাহ বেড়াতে যাই কবরডাঙ্গা। কোথায়? কবরস্থানে, আমার মার কাছে। কারণ সব ছেলেরা বেড়াতে যায়, মা দেখে মার কাছে দোয়ালে, তা আমার মা কি ঘরে আসে? আমার মা যেখানে আমি সেখানে যাই মায়ের কাছে। সোনার বাবাজি, আমি কালিমুল্লাহ জানি না এখানে কার প্রসবিনী মা মরে গেছে, আদরের বাপ চলে গেছে। খোদার কসম আমার এই কথাটা মা হারাদের চোখে পানি চলে এসছে, বাপ যাদের নাই তাদের চোখে পানি এসছে। মা কারে বলে, বাপ কারে বলে, খোদার কসম যাদের নাই তারা বোঝে। 1000 বার ডাকলে বৃদ্ধ বাপ আর সাড়া দেবে না।